সর্ববৃহত্তম আদর্শ ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাইশালী কর্তৃক আয়োজিত এসএসসি ও দাখিল পরীক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রদের আজকের এই সম্বর্ধনা সভার জনাব সভাপতি, উপস্থিত ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, উপস্থিত জামাত ইসলামীর নেতৃবৃন্দ, উত্তীর্ণ শিক্ষার্থী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি, যিনি এই দাবাদহ গরমের ভিতরে ছোট্ট একটা পরিসরে সম্বর্ধনা সভার এই সুন্দর পরিবেশে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আখিরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি একমাত্র মানবতার আদর্শ, যার আদর্শের উপরে সারা দুনিয়ার মানবতার ইমারত গঠিত হয়েছে। শুহাদায়ে আজমাইনদের মর্যাদা এবং সর্বোচ্চ কল্যাণ কামনা করে আমি দু চারটি কথা রেখে আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। আজকে যারা গোল্ডেন এ প্লাস পেয়েছে, যারা এ প্লাস পেয়েছে, যারা এ পেয়েছে, এ মাইনাস পেয়েছে, সেই সমস্ত ছাত্র ছাত্রীদেরকে একটা সময়, নির্দিষ্ট একটা সময় আমাদেরকে হাঁটি হাঁটি পা পা করে 1 বছর 2 বছর করে এক একটা শ্রেণী উদল বদল করে আজকের এই পর্যায়ে আসতে হয়েছে। আমরা প্রাইমারি লেভেলে, মাধ্যমিক লেভেলে রাত জেগে পড়াশোনা করেছি, অধ্যাবসায়ের মাধ্যমে আমাদের মেধাকে দিয়ে, আমাদের মরণশীলতাকে দিয়ে, আমাদের শিক্ষকদের আনুগত্য করে, মাতা পিতার আনুগত্য করে আজকে আমরা এই পর্যায়ে এসেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দাখিল এবং এসএসসি পরীক্ষায় সফলতা দিয়েছেন। এই জন্য আমরা আবারও আল্লাহ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। ইসলামী ছাত্র শিবির মেধাবীদের একটা অনন্য সংগঠন, মেধাবীদের লালন করার একটা সংগঠন, মেধাবী জন্ম দেয়া, মেধাবীদের বের করে আনার একটা গুরুত্বপূর্ণ সংগঠন। এই সংগঠন হচ্ছে মানুষ গড়ার একটা চলমান ইউনিভার্সিটি, যেখান থেকে প্রকৃত মানুষ তৈরি। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমি আজকে যেই সম্বর্ধনা এখানে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে তোমাদেরকে দেয়া হচ্ছে, আমি এই সম্বর্ধনাকে সাধারণ সম্বর্ধনা মনে করি। আমি তোমাদেরকে এমন একটা সম্বর্ধনার বিষয়ে তোমাদের সংবাদ দিতে চাই, একটা মেসেজ দিতে চাই, যেই দিন কেউ কারো হবে না, কেউ কারো কথা শুনবে না। মা তার পিতাকে, মা তার সন্তানকে দূরে ঠেলে দিয়ে নিজেকে বাঁচানোর জন্য দৌড়ে পালিয়ে যাবে। নিজের পিতা নিজের সন্তানকে ফেলে রেখে অন্যত্র মুখ ফিরিয়ে নেবে। নিজের ভাই বোনের মধ্যে কোনো অস্তিত্ব থাকবে না। এবং যেই দিকে সেই দিন যেই সফলতার চাবিকাঠি হয়ে, যেই জীবন ব্যবস্থার নিরিখে একটা সুন্দর জীবন গড়ার ক্ষেত্রে আজকে যারা আমরা ভূমিকা রাখবো, ইসলামী ছাত্র শিবিরের পতাকাতে লক্ষ্যবদ্ধ হয়ে সুন্দর জীবন গঠন করে যারা নিজেদেরকে গড়ে তুলবে, কাল কিয়ামতের ময়দানে তাদেরকে যখন জান্নাতের মধ্যে সালামুন সালামুন আলাইকুম তিবতুম, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন বলে তাদেরকে সালাম দিয়ে সম্বর্ধনা দেয়া হবে। সেই সম্বর্ধনাই হবে আমাদের জন্য আসল সম্বর্ধনা। বলো ঠিক না? আমরা সেই সম্বর্ধনার জন্য ইসলামী ছাত্র শিবির মানুষ করতে চাই। সেই সম্বর্ধনার জন্য তৈরি করছে ইসলামী ছাত্র শিবির মানুষ। জামাত ইসলামী সেই মানুষ তৈরি করছে। আজকে
ইসলামী ছাত্র শিবিরের কারণে যেই তরুণটি তার জীবন এবং যৌবনকে রাস্তায়, পথপাটে কিংবা মদের আড্ডায় কিংবা ইফটিজিং এর একটা গ্রুপের মধ্যে, কিশোর গ্যাংয়ের মধ্যে গিয়ে নিজের জীবনটাকে আনন্দ উপভোগের নামে ধ্বংস করে দিচ্ছে, সেখান থেকে টেনে এনে জান্নাতের রাজপথ দেখিয়ে দিচ্ছে। আর যেই রাজপথ ধরে চললেই কাল মৃত্যুর সাথে সাথে তাকে সম্বর্ধনা দিয়ে অভিবাদন জানানো হবে, সম্বর্ধনা দেওয়া হবে। যে বিষয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়ে বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। তোমরা সেই দিকে দৌড়াও, সেই দিকে প্রতিযোগিতা করো, যেই প্রতিযোগিতা হবে শুধুমাত্র আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য, যেই প্রতিযোগিতা হবে জান্নাত পাওয়ার জন্য, আর যেই জান্নাতের পরিধি জমিন এবং আসমানের স্থায়িত্ব বিশাল। অতএব আজকে এই সম্বর্ধনা পেয়ে আমরা আনন্দিত হচ্ছি। আসুন আজকের আনন্দটাকে কাজে লাগিয়ে ইসলামী ছাত্র শিবিরের ছায়াতলে আশ্রয় নিয়ে নিজেদেরকে আদর্শ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মানের সাহাবায়ে কেরামদেরকে তৈরি করেছিলেন, ইসলামী ছাত্র শিবির সেই মানের মানুষ তৈরির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। রাত দিন, দিবানিশি অহির্নিশ নিজেদের মেধাকে, মননশীলতাকে কষ্ট করে অধ্যাবসায়ের সাথে একদল আগামী দিনের গুরুত্বপূর্ণ নেতৃত্ব তৈরি করার কাজ করে যাচ্ছে ইসলামী ছাত্র শিবির। আজকের এই সম্বর্ধনায় আমরা শুধু সন্তুষ্ট হব না, আজকে আমরা দীপ্ত শপথ নেব ইসলামী ছাত্র শিবিরের পতাকা তোলে ঐক্যবদ্ধ হয়ে নিজেদেরকে এদেশের দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক, নেতৃত্ব সৎ এবং যোগ্য নেতা হিসেবে নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটাই হোক আজকের সম্বর্ধনার শপথ, এটাই হোক আমাদের প্রত্যয়। প্রিয় শিক্ষার্থীকে খুশি করার জন্যই, এর বাইরে আমাদের আর কোনো উদ্দেশ্য নেই। অতএব এই দেশ থেকে অর্থনৈতিক শোষণের হাত থেকে জাতিকে মুক্তি দেওয়ার জন্য একদল দক্ষ নেতা প্রয়োজন। এদেশের অবাধ সংস্কৃতি, আকাশ সংস্কৃতি, বাতাস সংস্কৃতি, নোংরা সংস্কৃতি দিয়ে আজকে জাতিকে ধ্বংস করা হচ্ছে। গোটা জাতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য একদল দেশপ্রেমিক নেতা প্রয়োজন। ইসলামী ছাত্র শিবির তোমাদেরকে দিয়ে সেই ঘাটতি পূরণ করার চেষ্টা করে যাচ্ছে। আমি আশাবাদী আজকে যারা আমরা এখানে সম্বর্ধনা পেয়েছি, এই সম্বর্ধনাতে নিজেদেরকে উৎফুল্ল হয়ে, উৎসাহিত হয়ে আসুন আমরা আগামী দিনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ইনসাফ ভিত্তিক একটি সুন্দর সমাজ বিনির্মাণের জন্য, একটা দেশ গড়ার জন্য, সুদ মুক্ত, দুর্নীতি মুক্ত এবং জুলুম মুক্ত, অবিচার মুক্ত একটা সমাজ গড়ার লক্ষ্যে ইসলামী ছাত্র শিবিরের পতাকা তলে ঐক্যবদ্ধ হব। নিয়মিত ওয়ার্ক করে, নিয়মিত কাজ করে, চেষ্টা করে আমি সাথী হব, আমি সদস্য হব। আমার ব্যক্তিগত জীবন যখন ছাত্রত্ব শেষ করে জামায়াত ইসলামীর মতো বৃহত্তম সংগঠনে আমি নিজেকে পেশ করব, আমি এলাকার একজন ভালো মানের মেম্বার হব, আমি এলাকার একজন ভালো মানের চেয়ারম্যান হব, আমি একজন ভালো মানের দায়িত্বশীল হব, আমি একজন উচ্চ পর্যায়ের জান্নাতি মানুষ হব, যেই মানুষটাকে মৃত্যুর সাথে সাথে ফেরেশতারা অভিবাদন জানাবে, ফেরেশতারা সালাম দেবে এবং তাকে সম্বর্ধনা দিয়ে কবরে শোয়াবে এবং তাকে সম্বর্ধনা দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে। ইসলামী ছাত্র শিবির সেই কাজটাই করছে। আমরা আমাদের বিবেক এবং বুদ্ধির জুড়ে আমাদের মা বাবা সকলকে ভালোবাসা দিয়ে, আন্তরিকতা দিয়ে আমাদের এই দেশকে জয় করতে চায়, চরিত্রকে জয় করতে চায়, অমানুষগুলোকে মানুষ বানাতে চায়, যাবতীয় গোটা জাতিকে মুক্ত করতে চায় যাবতীয় জুলুম বিচারের হাত থেকে। আমি পরিশেষে আজকের সম্বর্ধিত ছাত্র জনতার প্রতি অভিনন্দন জানিয়ে, তাদেরকে উৎসাহ দিয়ে আগামী দিনের সম্ভাবনাময় নেতা হিসেবে নিজেদেরকে আবিষ্কার করার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি এবং যারা সম্বর্ধনা আয়োজন করেছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, যারা সম্বর্ধিত হয়েছে তাদেরকে মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে
তার দ্বীনের জন্য কবুল করুন এবং এই দেশের সৎ নেতৃত্ব প্রতিষ্ঠায় যাতে আমরা ভূমিকা রাখতে পারি সেই তৌফিক কামনা করে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।